সম্মানিত হাজিরিন, আমাদের এই কথাটা বদ্ধ মনে রাখতে হবে, বিজয় শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকেই দান করবেন, মুসলমানদেরই বিজয় হবে। আপনি যদি কোরআন এবং হাদিস যদি ঘেঁটে দেখেন, তাহলে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, কোরআন এবং হাদিসের মধ্যে যারাই পূর্ববর্তীতে একেবারে শাসনের ভিতরে সর্বরকমের কুফরি মতবাদ বাস্তবায়ন করেছে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কাছে রাষ্ট্রকে ফিরিয়ে দিয়েছেন। এই কারণে বিজয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 2টি সূরা নাযিল করেছেন। দুটো সূরার নাম এক নয়, কিন্তু অর্থ এক। এক নম্বর সূরার নাম হলো নাসর, দ্বিতীয় নম্বর আরেকটি সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম হলো ফাতহ। অর্থাৎ একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় সংক্রান্ত সব কিছু বলে দিয়েছেন। কিভাবে বিজয় অর্জন হয়েছে, দুনিয়ার জমিনে কিভাবে মুসলমানদের হাতে এই রাষ্ট্র ক্ষমতা ফিরে এসেছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে বলে দিয়েছে। আর একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় হওয়ার পরবর্তী কাজ কি, সেই সংক্রান্ত কিছু বিষয় উল্লেখ করে দিয়েছেন। এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের রাষ্ট্রটাও কিন্তু গত বছর কি হয়েছে, বিজয় হয়েছে। 2024 সালের 5ই আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুফরি মতবাদ, ফেসিবাদ রাষ্ট্র নায়ক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন মুসলমান হিসাবে একটি ভালো একটা রাষ্ট্র গড়ার মতো ব্যবস্থাপনা করে দিয়েছেন। অর্থাৎ আমরা বিজয় হয়েছি। যে সমস্ত মানুষগুলো আলেমদেরকে গালাগালি করত, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে দূরে সরিয়ে দিয়েছেন। কেউ কেউ রাষ্ট্রের ভিতরে জেলাবদ্ধ অবস্থায় আছে, কেউ কেউ রাষ্ট্রের বাহিরে বিভিন্ন রকমের শান্তির ভিতরে রয়েছে। জামাই বউ একসাথে তারা থাকতেছে। আমি ওই বিষয়ে কর্ণপাত করতে চাই না, আলোকপাত করতে চাই না। যাই হোক, বিজয় এক পর্যায়ে মুসলমানদেরই হবে। তো বিজয় পরবর্তী কাজ কিতাবের মধ্যে আসছে, বিজয়ের পরবর্তী কাজ হলো 1 নম্বর বিজয়, যে আমরা বিজয়ী হয়েছি, এই বিজয়টা আমাদের স্বীকার করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই বিজয় কার পক্ষ থেকে? বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকেই কি এই বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই বিজয়, এই সাহায্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। এটা অন্তরে বদ্ধমূল করতে হবে। 1 নম্বর এটা বদ্ধমূল করতে হবে। নিজের কোনো অহংকারে, আমার শক্তিতে, রাষ্ট্রের শক্তিতে, জনগণের শক্তিতেই বিজয় অর্জন হয়েছে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহর নুসরত, আল্লাহর দয়া আসছে বলেই কি বিজয় হয়েছে। 1 নম্বরে আমাদের মনে রাখতে হবে যে বিজয় আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বরে বিজয়ের পরবর্তী কাজ হলো ইস্তেগফার, বেশি বেশি পাঠ পড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পড়া। যে বিজয় অর্জন করার পরে আমাদের মনে কোনো রকমের অহংকার থাকতে পারে, আসতে পারে, আমাদের মনে কিনা আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পড়ে এই জাতীয় অন্ধকার জাতীয় কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া। এই কারণে বিজয়ের সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের প্রশংসা করো, তোমার রবের তাসবিহ করো, ওয়াস্তাগফিরহু, এবং সাথে সাথে ইস্তেগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কথাও বলতে পারেন, আনন্দ ফুর্তি করো, দুনিয়াকে সাজাও, তোমার রাষ্ট্রকে তুমি সাজাও, তুমি খাও দাও, ফুর্তি করে বলতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তুমি প্রশংসা করো, এখন তুমি তাসবিহ পড়ো, সাথে সাথে আমার কি করো, আমার কাছে ক্ষমা চাও। তো সুতরাং 1 নম্বর বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আমাদের মনে রাখতে হবে। 2 নম্বর বিজয় পরবর্তী কাজ হলো ইস্তেগফার, বেশি বেশি পাঠ করা। 3 নম্বর বিজয়ের পরবর্তী জিনিস হলো সালাতুশ শুকর।
বিজয় লাভ করার পরে শুকরিয়া স্থান নামাজ আদায় করা, নফল নামাজ আদায় করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 8 রাকাত নামাজ পড়েছেন। হাদিসের মধ্যে আসছে সালাতু ইয়াউমিল ফাতহি 8 রাকাত। যেদিন মক্কা বিজয় হয়, যেদিন মক্কা জয়লাভ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার আগে 8 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। বিজয়ের পরবর্তী কাজ হলো সালাতু শুকর আদায় করা, যে আল্লাহ আপনার কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি যে আপনি আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ পাঠিয়েছেন। আপনার শুকরিয়া আদায় করতেছি যে আপনার এই নিয়ামতকে আমরা পশ্চিম কালেও বলতে পারবো না, আপনার শক্তিতেই এই নিয়ামত অর্জন হয়েছে। সুতরাং 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিজয়কে স্বীকার করা। 2 নম্বর হলো এই বিজয়ের পরবর্তী কাজ ইস্তেগফার পাঠ করা। 3 নম্বর সালাতুশ শুকর আদায় করা। 4 নম্বর বিজয় অর্জন করার পরে নমনীয় হয়ে থাকা, আত-তাযাল্লুল ওয়া আদামুল ফাসাদ ফিল আরদ, অবনত হয়ে থাকা, নিজেকে খাটো করে রাখা, একেবারে ছোট হয়ে খাটো করে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি না হয় এমন কাজ বাস্তবায়ন করার চেষ্টা করা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা ফিল আরদি ওয়ালা ফাসাদা। যে ওই দ্বার, যে নাকি যেই বাড়িটা শুধু আখিরাতের জন্যই মুমিনরা চায়, অর্থাৎ সে দুনিয়ার জীবন চায় না। তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা, আমি ওই আখিরাতের বাড়িকে বানিয়েছি লিল্লাযীনা লা ইউরিদুনা ফিল আরদি ওয়ালা ফাসাদা, এবং জমিনের মধ্যেও তারা কোনো কি চায় না, ফাসাদ চায় না। জমিনের কোনো অংশও তারা চায় না, জমিনের মধ্যে কোনো কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না। তারা শুধু একমাত্র আখিরাতের বাড়ি চায়, দুনিয়ার মধ্যে তারা শুধু দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। বিজয়ের পরবর্তী কাজ হলো এটা, অর্থাৎ বিজয়ের পরবর্তী কাজ হলো দুনিয়ার মধ্যে কিভাবে ফাসাদ সৃষ্টি না হবে ওই চেষ্টা ফিকির করা। হাদিসের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুয়া নামক স্থান দিয়ে আসতেছিলেন। তুয়া নামক স্থানে যখন আসেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনের চাদর দিয়ে নিজেকে এমন করে আবৃত করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা স্পষ্টভাবে হাদিসের মধ্যে আসছে যে তিনি এত বেশি নিজেকে ছোট করেছেন, নিজেকে অবনত করেছেন যে যেই ঘোড়ার উপর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, ইয়ামিনে চাদর পরে এত বেশি নিজেকে খাটো করেছেন, নিজেকে অবনত করেছেন যে তার চেহারার দাড়ি ওই হাওদার সাথে একেবারে লেগে গিয়েছে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবনত হয়ে দুনিয়ার জমিনে মক্কা বিজয়ের পরে এত অবনত ছিলেন, এত নিজেকে খাটো করেছেন, এত বেশি তাজাল্লুল অবলম্বন করেছেন যে তার দাড়ি হাড়ের সাথে পর্যন্ত লেগে গিয়েছে, নিজেকে এত বেশি খাটো করে রেখেছেন। এই কারণে 4 নম্বর জিনিস হলো একেবারে অবনত হয়ে চলা, নিজেকে খাটো করে চলা। যে বিজয় হয়েছে, এখন আমার গর্ব, আমার উসিলায় বিজয় হয়েছে, আমাকে বিজয় দান করেছে, এরকম যেন গর্ব অহংকার না হয়, নিজেকে খাটো করে চলা আর দুনিয়ার মধ্যে সর্বরকমের বিশৃঙ্খলা থেকে বিরত থাকা। 5 নম্বর বিজয়ের পরবর্তী জিনিস হলো ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আদেশ পালন, নিষেধগুলোকে বর্জন। ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আদেশগুলোকে পালন করতে হবে আর নিষেধগুলোকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দিতে হবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যে আমি ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে আমি যাদেরকে স্থান দেই, জমিনের ভিতরে যাদেরকে আমি বসাই,
তারা যেন তাদের কাজ এক নম্বর আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় কিভাবে করে সেই কাজগুলো তারা করবে। 3 নম্বরে ওয়া আমারু বিল মারুফ, তারা আদেশ কাজগুলোকে পুরোপুরি বাস্তবায়ন করবে। অনাহু আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে বিরত থাকবে। এটা হলো যারা বিজয় লাভ করবে, জমিনের যারা মালিক হবে, জমির উপর যারা এখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাদের বিজয় লাভ করার পরবর্তী কাজই হলো এটা। অর্থাৎ আদেশ পালন নিষেধ বর্জনের পাশাপাশি নামাজ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, মানুষ জাকাত কিভাবে পুঙ্খানুপুঙ্খ আদায় করে, ওই বিষয়গুলোর প্রতি সম্পূর্ণরূপে আলোকপাত করতে হবে, সম্পূর্ণ দৃষ্টি দিতে হবে। তাহলে বিজয় পরবর্তী ভূমিকা আমাদের থাকতে হবে। 6 নম্বর, বিজয় আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল ইজতিনাবু আনিল মাআসি, সব রকমের গুনাহ থেকে, আল ইজতিনাবু আনিল মাআসি, সব গুনাহ থেকে বিরত থাকতে হবে। একটা গুনাহ থেকে বিরত থাকতে হবে, সব গুনাহ থেকে বিরত থাকতে হবে। এই কারণে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহিল কওলু ফাদাম্মারনাহা তাদবীরা। আমি জমিনের মধ্যে আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা, জমিনে যারা বিচক্ষণ ব্যক্তি, বিত্তবানশালী, জমিনের মধ্যে যারা বুঝবান, আমি তাদেরকে আমার নাম মুতরাফিহা ফাফাসাকু ফিহা, জমিনের মধ্যে তারা যদি ফাসাদ চেষ্টা করে, ফাদাম্মারনাহা তাদবীরা, আমি তাদেরকে সমূলে আমি ধ্বংস করে দেই। অর্থাৎ আল্লাহ বলেন, আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা, আমি যদি কোনো একটা জমিনকে ধ্বংস করতে ইচ্ছা করি, আর বিত্তবান শ্রেণী বুদ্ধিমান ব্যক্তিদেরকে যদি আমি নির্দেশ দেওয়ার পরে তারা যদি পাপাচার করে আমার আদেশকে লঙ্ঘন করে, আমি সম্পূর্ণরূপে কি করে দিই, একেবারে সমূলে শেষ করে দিই। এ কারণে ঐতিহাসিক কিতাবের মধ্যে আসছে, ইউরোপীয় এক সামুদ্রিক দ্বীপ ছিল, তার নাম ছিল সাইপ্রাস। আরবিতে এই সাইপ্রাসকে বলা হতো কুব্রুস। 28 হিজরিতে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মধ্যে আসেন, যখন খেলাফতের দায়িত্ব তার হাতে চলে যায়, তখন ওই সাইপ্রাস, ওই কুব্রুস নামক স্থানটাকে জয়লাভ করেন। ওই স্থানটা মুসলমানদের হাতে চলে আসে। কিন্তু মুসলমানদের হাতে চলে আসার পরে সবাই তো আনন্দিত, সবাই তো হাসি খুশিতে বিমূঢ় হয়ে গেছে। কিন্তু এক বান্দা বসে বসে কর্মরত অবস্থায় আছেন, এক বান্দা কাঁদতেছে, সবাই হাসি খুশি, এক বান্দা কাঁদতেছে। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, হযরত আপনি কেন কাঁদতেছেন? সবাই হাসি খুশি, আপনি কেন কাঁদতেছেন? বিজয় অর্জন হয়েছে, আপনি কেন কাঁদতেছেন? ওই ব্যক্তি বললেন, ওই ব্যক্তির নাম ছিল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, ভাই দেখো, সবাই ভালো কাজ করতেছে, আনন্দ উল্লাস করতেছে, কিন্তু আমার ভয় হয় আনন্দ উল্লাসের মাঝে মাঝে যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, তাহলে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাত থেকে জমিনকে ফিরিয়ে নেবে। অর্থাৎ মুসলমানদের হাতে জমিন থাকবে না। এই কারণে এই ভয়ে এত কষ্ট করে বিজয় লাভ করার পরেও মুসলমানদের হাতে থাকবে না, এই ভয় আমি রাখতেছি। কিতাবের মধ্যে আসছে, হযরত মাওলানা মুফতি জাস্টিস তাকি ওসমানী দামাত বরকাতুহুম আলিয়া, পাকিস্তানের ব্রেন মুফতিদের মধ্যে একজন, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মুফতি সাহেব তিনি তার কিতাবের মধ্যে লেখেন, শত শত বছর আগের আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা। আমি এই শত শত বছর পরে সেই কুব্রুস নামক স্থানে যাওয়ার পরে আমি দেখলাম যে দীর্ঘদিন পর্যন্ত নাকি গ্রিক জাতি এবং তুর্কি জাতি এই স্থানটাকে নিয়ে যুদ্ধ করেছে। দীর্ঘদিন পর্যন্ত স্থানটাকে যুদ্ধ করার পরে এক সময় গ্রিক এবং তুর্কিদের মাঝে এই স্থানটাকে বন্টন করে দেওয়া হয়েছে, মুসলমানদের হাতে স্থানটা নেই। অর্থাৎ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শত শত বছর আগে যে তিনি আশঙ্কা করেছিলেন, এই আশঙ্কার বাস্তব রূপ আমি নিজে স্বচক্ষে দেখেছি। অর্থাৎ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি
বুঝতে পারছিলেন যে মুসলমানদের হাতে এই স্থানটা থাকবে না, কারণ পরবর্তীতে মুসলমানরা এই স্থানে আসার পরে ইসলামী বিষয়কে বাস্তবায়ন না করে ইসলামিক কার্যকলাপ এই স্থানে হওয়ার কারণে মুসলমানদের হাতে স্থানটা থাকবে না, মুসলমানদের হাত থেকে স্থান চলে যাবে। এই কারণে বিজয় অর্জন হওয়ার পরবর্তী কাজ এগুলো আমাদের পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এক নম্বর বিজয় আল্লাহর পক্ষ থেকে বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ফাতহ, এক নম্বর আল ফাতহু বিইজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে স্বীকার করা। দুই নম্বর হলো ইস্তিগফার পাঠ করা। এই তিন নম্বর হলো সালাতুশ শুকর আদায় করা। চার নম্বর হলো তাজাল্লুল ওয়া আদামুল ফাসাদ ফিল আরদ, অবনত হওয়া, নিজেকে খাটো করে চলা, দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি না করা, এগুলোর প্রতি দৃষ্টি লোপ করা। পাঁচ নম্বর হলো ইমতিসালুল আওয়ামির বিল নাওয়াহি, আদেশ পালন নিষেধ বর্জন। ছয় নম্বর হলো গুনাহ থেকে দূরে থাকা। এই কাজগুলো যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বিজয়কে অবশ্যই ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো, বিজয়ের পরবর্তী কাজগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।